নমস্কার বাচ্চারা, আমি তোমাদের শ্রাবণী ম্যাম চলে এসেছি। আজ আবার তোমাদের সঙ্গে গল্প করব, আড্ডা মারব, আনন্দ করব এবং আনন্দের ছলে তোমাদেরকে একটু পড়াবো। তো সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি বলছি যে আমি আজকে তোমাদের একটা খুব প্রিয় কবিতা এবং খুব ইম্পর্টেন্ট কবিতা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অভিষেক। আমি জানি তোমাদের প্রত্যেকের এটা অনেকবার পড়া হয়ে গেছে, কিন্তু তবুও যাদের এটা নিয়ে একটু ভীতি আছে বা যারা এটা বুঝতে পারোনি, আমি তাদের বলবো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা একবার শোনো। তাদের এই ভীতি চলে যাবে এবং তারা খুব আনন্দ করে এটা পড়ে এখান থেকে অনেক নাম্বার তুলতে পারবে। তো আমি তোমাদের আজকে আলোচনা করছি অভিষেক নিয়ে। দেখো, তোমরা সবাই জানো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত রচিত। তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু যখন মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন তখন কিন্তু তিনি এটা 9টা স্বর্গে বিভক্ত করেছিলেন। অর্থাৎ মেঘনাদ বধ কাব্য কিন্তু 9টা স্বর্গে বিভক্ত ছিল। তো তার মধ্যে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে অভিষেক, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে অভিষেক। তো অভিষেকের মূল বিষয় কি না, তোমরা জানো যে সকলেই যে রাবণ ছিল লঙ্কার অধিপতি, তার 20 সন্তান কে ছিল? ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ এর আর এক নাম ছিল মেঘনাদ। তো এই ইন্দ্রজিৎ তথা মেঘনাদের সেনাপতি পদে অভিষিক্ত হওয়াই হলো এর মূল প্রতিপাদ্য বিষয়, এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়, যার জন্য এর নামকরণ করা হয়েছিল অভিষেক। ঠিক আছে? তো এর মূল বিষয় কি? দেবী লক্ষ্মী মেঘনাদের ধাত্রী সেজে কী করেছিল? মেঘনাদের ধাত্রীর নাম তোমরা সবাই জানো, প্রভাসা। তো ওই প্রভাসা রাক্ষসীর রূপ ধরে কোথায় এসেছিল না, প্রমোদ উদ্যানে এসেছিল। তখন মেঘনাদ ধাত্রীর চরণে প্রণাম করে কি বলেছিল? বলেছিল মেঘনাদ যে তার আগমনের কারণ তিনি জিজ্ঞাসা করেছিলেন। ঠিক আছে? তখন ছদ্মবেশী দেবী লক্ষ্মী জানান যে লঙ্কার দশা অতি করুণ, অর্থাৎ মেঘনাদের ভ্রাতা বীরবাহু যুদ্ধে মারা গিয়েছেন। রাবণ সসৈন্যে যুদ্ধযাত্রার আয়োজন করছেন। অবাক হয়ে মেঘনাদ জিজ্ঞাসা করেন তার ভ্রাতাকে কে বধ করেছেন, কারণ রঘুবর শ্রী রামচন্দ্র নিঃসারণে আগেই হত হয়েছেন। কিন্তু দেবী জানান কি যে মায়াবী মানব সীতাপতি রাম বধ হননি, তিনি নাকি বেঁচে আছেন। অতএব মেঘনাদ যেন কি করে, তাড়াতাড়ি গিয়ে রাক্ষসকুলকে রক্ষা করেন। অর্থাৎ এই ফুলের মালা ছিঁড়ে ফেলে তখন কি করে, মহাবলশালী মেঘনাদ তখন নিজেকে ধিক্কার দিয়ে কি বলেন? তিনি বলেন যে যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে বিপর্যস্ত, তখন তার এখানে বিলাসযাপন করা অবশ্যই উচিত নয়, শোভা পায় না। তাই তিনি তাড়াতাড়ি রথ আনার নির্দেশ দেন এবং জানান যে শত্রুদের বধ করে তিনি নিজের অপবাদ ঘোচাতে চান। শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য সেজে ওঠেন। যেমনভাবে তারকাসুর বধের জন্য কার্তিকেয় ঠিক সেজে উঠেছিলেন, ঠিক সেই রকম যেরকম বৃহন্নলারূপী অর্জুন সেজে উঠেছিলেন, ঠিক সেই রকম সেই সময় সেখানে উপস্থিত হয়েছিল কে না, প্রমীলা সুন্দরী। এই প্রমীলা স্বামীর দুটো হাত ধরে অনেক কেঁদেছিলেন এবং তাকে অনেক চেষ্টা করেছিলেন আটকানোর। তিনি বলেছিলেন যে গভীর বনে যদি কোনো হাতি পাকে কোনো লতা শ্রেণী যদি ধরে আটকানোর চেষ্টা করে, তাহলে ওই লতা শ্রেণী আটকানোতে অন্ততপক্ষে হাতিও দাঁড়িয়ে যায়, তাহলে কেন তিনি তার স্ত্রীকে তার পায়ে স্থান না দিয়ে চলে যাচ্ছেন। তো তখন ইন্দ্রজিৎ সতী প্রমীলাকে সান্ত্বনা দিয়ে জানান যে রাঘবকে বিনাশ করে
তিনি শীঘ্র এখানে ফিরে আসবেন, অর্থাৎ অতি তাড়াতাড়ি ফিরে আসবেন। এবং এখন তার দাঁড়ানোর সময় নেই, এখন তাকে যেতেই হবে রাঘবকে মারবার জন্য। ঠিক আছে? তো তখন তিনি মেঘনাদ সেই রথ নিয়ে বেরিয়ে যান বায়ুপথে, যেন মৈনাক পর্বত তার কি না সোনার ডানা মেলে দিয়ে আকাশ উজ্জ্বল করে উড়ে চলেছে। ঠিক আছে? তো এইভাবে গরুড়ের গর্জনের মতো আকাশে বেজে ওঠে কি তখন ধনুকের টঙ্কার। লঙ্কা সমুদ্রে কি হয় না কাঁপতে লাগে, মানে কম্পন হয়ে ওঠে। বুঝতে পেরেছ? রাক্ষস সৈন্য মেঘনাদকে কি করে দেখে মহা আনন্দে গর্জন করে ওঠে। দশানন রাবণের পায়ে প্রণাম করে মেঘনাদ করজোড়ে জানান যে তিনি রামর রামচন্দ্রকে নির্মূল করতে চান বা বেঁধে নিয়ে রাবণের পদতলে সমর্পণ করতে চান। ইন্দ্রের শত্রু মেঘনাদ আরও জানান যে তিনি থাকতে যদি পিতা যুদ্ধক্ষেত্রে গমন করেন তাহলে তার নামে কলঙ্ক প্রচারিত হবে। হাসবেন তার শত্রু ইন্দ্র। দুবার যিনি রাঘবকে হারিয়েছেন সেই মেঘনাদ এবার পিতার কাছে রাঘব বধের আদেশ প্রার্থনা করেন। তখন রাবণ তাকে সাবধানতা অবলম্বন করে যুদ্ধে যেতে বলেন। গমনের পূর্বে কি হয় না নিকুম্ভুলা যজ্ঞাগারে ইষ্টদেবের পূজা করে তারপর সকালবেলা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আদেশ দেন তিনি। এরপর রাবণ রীতি অনুযায়ী গঙ্গা জল নিয়ে মেঘনাদকে সেনাপতির পদে অভিষিক্ত করেন। আজকে এ পর্যন্তই। দেখো তোমাদের কেমন লাগলো এই আলোচনা। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আমি এর পরের ভিডিওয় তোমাদের এখান থেকে সমস্ত ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত কিচ্ছু প্রশ্ন যা যা হতে পারে সব দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিও। আসছি, ভালো থেকো, টাটা, গুড বাই।